আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অ্যাডভোকেট ফিরোজ। আজকে আপনাদের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন নির্বাচিত প্রার্থী হওয়ার জন্য যে যোগ্যতা থাকা উচিত, শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত, সেই বিষয়ে বাংলাদেশের হাইকোর্টে আজকে একটা রুল জারি হয়েছে। বাংলাদেশের হাইকোর্টের সমন্বিত বেঞ্চ ফাতেমা আনোয়ার এবং বিচারপতি আহমেদ সোহেলের সমন্বিত বেঞ্চে এই রুল জারি করা হয়েছে যে এই মর্মে যে আসলে একজন ইউনিয়ন পরিষদের নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক বা সম্মান বা আমাদের সাধারণ ভাষায় যেটা বিএ পাস বলা হয়, এই বিষয়ে জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এটা আসলে বাংলাদেশের জন্য এবং আপামর জনসাধারণের জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা হতে পারে। কেননা এই ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত নামে একটা আদালত পরিচালনা করা হয়। গ্রাম আদালত সক্রিয়করণের জন্য বাংলাদেশে প্রচুর পরিমাণে মানে অর্থনৈতিক বাজেট এবং আইনি কাঠামো পরিষেবার একটা স্তর হিসাবে নির্ধারণ করা হয় গ্রাম আদালতকে। গ্রাম আদালতে যেমন সর্বনিম্ন কিন্তু ৩ লক্ষ টাকা পর্যন্ত গ্রাম আদালতেই মামলা বিচার করার এখতিয়ার গ্রাম আদালতে আছে। এখন একটা আদালতে এখতিয়ার সম্পন্ন বিচারক যদি অশিক্ষিত হয়, একটা আদালতের বিচারক যদি বিচারিক ক্ষমতা পরিপূর্ণভাবে ইস্টাবলিশ করতে না পারে, সেক্ষেত্রে সেইটা আসলে গ্রাম আদালত বা অথবা আদালত কেন্দ্রিক যে বিষয়বস্তু সেটা আসলে মানে একটু প্রশ্নবিদ্ধ হয়। তা আমার মনে হয় বাংলাদেশের আজকে ২০২৬ সালে ২২শে আগস্ট ২২শে জুলাই যে হচ্ছে রুল জারি করা হয়েছে, এটা একটা ভালো সাইন। আশা করতেছি এটার ফাইনাল সিদ্ধান্ত এই কেন আসলে একজন নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য তাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে, এটার উপরেই নিশ্চিত একটা আদেশ হবে। এটা আমরা দেখতে চাই। আশা করি এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ আদেশ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।